আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ্য বইয়ের 137 পৃষ্ঠার অনুশীলনের প্রশ্নগুলো। আশা করি তোমরা সহজে দেখতে পারতেছো। এখানে দেখো বলছে নিচের 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। আশা করি এই অংশটা তোমরা সহজে বুঝবে। না বুঝলে কমেন্টস করবে বা ভিডিওটি বেশ কয়েকবার দেখবে। সর্বোচ্চ সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এক সরলীকরণ করার জন্য এই যে দুটো অনুপাত দেওয়া আছে, এই 9 অনুপাত 12 লিখবা। এখানে এই যে অনুপাতের পূর্ব রাশি দেখো, পূর্ব রাশি হচ্ছে 9 এবং উত্তর রাশি হচ্ছে 12, অর্থাৎ পূর্ব রাশি 9, উত্তর রাশি হচ্ছে 12। এটাকে সরলীকরণ করার জন্য তার গসাগু নির্ণয় করতে হবে। দেখো আমি এখানে এই গসাগুটা নির্ণয় করেছি, গসাগুটা পাশে দিয়ে দেওয়া আছে। অর্থাৎ আমার এই 9 এবং 12 যেখানে দেখিয়েছি 9 এবং 12কে আমি যদি গসাগু নির্ণয় করি, আমি 3 দ্বারা যদি ভাগ করি, 3 একে 3, 3 3 9, 3 4 12। এখানে কিন্তু দেখো আর কোনো কমন উৎপাদক নেই। যেহেতু আমার দেখো এখানে কমন উৎপাদক নেই, এই তাদের গসাগু আমার হবে এখানে কত? এই 3, আর কেউ নেই। তো এখানে এই 3 হচ্ছে তাদের সর্বনিম্ন লোয়েস্ট ভ্যালু। তো এখানে আমার 3 দুইটা নির্ণয় করতে পারছি, আমার গসাগু হচ্ছে 3। তো গসাগু তোমরা এইভাবে না পারলে তোমরা অথবা এই জাস্ট ওই এই প্রক্রিয়া বা প্রক্রিয়া করে দেখবা যে 9 একে 9 থাকতেছে এখানে 3, এখানে ক্যালকুলেশন করলে 9 কে দিলে কত? ধরো এই 3 3 9, অর্থাৎ এই গসাগু হচ্ছে তোমার 3। এই গসাগু 3 দেখালাম। এখন গসাগু কেন 3 করছি? যখন সরলীকরণ করব তাদের গসাগু যত, গসাগু দিয়ে আমরা ভাগ করব উভয় পক্ষ। তাহলে এখানে ছিল কত? দেখো এই 9 অনুপাত 12। তাহলে আমরা এই যে অংশটা থাকবো, এটাকে এই 9 কে ভাগ করব, 9 কে ভাগ করব তার গসাগু 3 দ্বারা। এই অনুপাত আর 12 যেটা আছে 12 রয়ে যাবে, এই 12 কে আমরা ভাগ করব 3 দ্বারা। কাটাকাটি করলে হচ্ছে 3, এটা কাটাকাটি করলে হচ্ছে 4, অর্থাৎ 3 অনুপাত 4। আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এভাবে। এখন যদি তোমাদের প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো খুব সহজে দেখানোর জন্য। তো আশা করি এই অংশটা তোমাদের প্রবলেম নেই। তারপরে যদি মনে হয় প্রবলেম, এই তো একবার দেখে নেবে ভিডিওটি, তাহলে সহজে বুঝবে। আমরা সবগুলো অঙ্ক সলভ করবো, আশা করি তোমরা পারবে। এবার দেখো আমরা তারপরে কোশ্চেনটা সলভ করতেছি, 2 নাম্বারটি। এখানে তোমাদেরকে আরো সহজভাবে দেখাচ্ছি। এখানে এই 15 এবং আমার এই এখানে হচ্ছে 21, এই 21 তার গসাগু নির্ণয় করো। তো গসাগু নির্ণয় করার জন্য প্রথমে 3 দ্বারা দিলাম। 3 দ্বারা দিলে কত হচ্ছে? দেখো এখানে আমাদের আগের নিয়ম যেটা ভাগ করে ফেলি। এই 15 একে 15 থাকতেছে এখানে কত? 6। তারপর আমি এখানে এই 15, তারপর এখানে কত? এই 6 দুগুণে 12 হয়, থাকতেছে এখানে 3 অর্থাৎ 6, অর্থাৎ আলটিমেট তার গসাগু হয়ে গেছে 6 এর নিশ্চর্য 3 দুগুণে 6 মানে 3। এই গসাগু আমরা 3 এখানে নির্ণয় করলাম। আশা করি তোমরা এটা বুঝেছো। অর্থাৎ এখানে কিন্তু দেখো এইভাবেও নির্ণয় করতে পারি, এখানে একটি মান। অর্থাৎ আমরা এইভাবে দেখিয়েছি জাস্ট এই অংশগুলো। এটা হচ্ছে আমাদের। তো এই গসাগুকে আমরা তার এই 3 পাইছি, বাকি অংশটাকে 3 দ্বারা ভাগ করবো। যেমন 15 অনুপাত 21, 15 কে 3 দ্বারা ভাগ করেছি, 21 কে 3 দ্বারা ভাগ করেছি। এখানে ছিল 15 অনুপাত 21, তাহলে 15 কে 3 দ্বারা ভাগ করবো, 21 কে 3 দ্বারা ভাগ করবো গসাগু দ্বারা। থাকতেছে 5, এটা থাকতেছে 7, এই 5 অনুপাত 7। এটাই তার সরলীকৃত। তারপর দেখো এইটা, এই অংশটাও একটু মজার বিষয়। এটা হচ্ছে 45 এবং 36। আমরা প্রথমে তার গসাগু নির্ণয় করব। অনুপাত রাশিদের গসাগু হচ্ছে 9। কিভাবে? দেখো 3 দ্বারা 45 কে দিলে কমাতে হতো 3 3 45, 3 12 36। আবার 3 দ্বারা দিলে দেখো এই অংশটাকে 3 দ্বারা দিলে এই অংশটা হচ্ছে এই 3 5 15, 3 4 হচ্ছে 12। তাহলে আলটিমেটলি এখানে এই দুইটা অংশ মান পেলাম। তাহলে 3 এবং 3 তাহলে কত হচ্ছে? তাহলে তাদের গসাগু হবে এখানে 9। অথবা তোমরা ভাগ প্রক্রিয়া নির্ণয় করতে পারো। তাহলে 9 দ্বারা এই 45 ছিল, 45 কে ভাগ করবো, 9 দ্বারা 45 কে ভাগ করবো, অনুপাত আর একটা অনুপাত ছিল 36, এই 36 কে ভাগ করবো 9 দ্বারা। এবার কাটাকাটি যদি করি, ধরো 5 9 45, আর এটা যদি 9 দ্বারা কাটাকাটি করি, এটা হবে তোমার 4 9 36। তাহলে এটাই হবে তার সরলীকৃত অনুপাত। এবার আমরা দেখব এই 65 কে আমরা 26 দ্বারা ভাগ করবো।
তাহলে 65 এবং 26-এর যে গসাগু এটা হচ্ছে আমার 13। আমরা তোমার গসাগু বুঝো, 13 দ্বারা যাচ্ছে 13, 5 দ্বারা 65, 13 দ্বারা 26, তাহলে একটি অংশ মিলে বা না, তাই 13। তাই টোটাল অংশটাকে এই সরি এই 65-কে আমরা ভাগ করব এই তার গসাগু 13 দ্বারা, এবং এই 26-কেও ভাগ করব তার গসাগু দ্বারা। কাটাকাটি করলে দেখো 5, 13 এবং 5/2, এটাই সরল। এটাই সবচেয়ে মানে গসাগু দিয়ে করলে সবচেয়ে সহজেই মিলানো যায়। আশা করি তোমরা এভাবে মিলাতে পারবে। সবগুলো তোমরা বুঝেছো। এখন আমরা চলে যাব তারপর অংশ। দেখো এই তারপর অংশগুলো, এটা হচ্ছে আমার এই নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। কোনটা কোনটা সমতুল আমরা চিহ্নিত করবো, খুবই সহজ। 2 নম্বর কোশ্চেনের আমরা প্রথমেই 1 নম্বর কোশ্চেনটাকে আমরা দেখব। দেখো এই প্রথমে প্রতিটি অনুপাতকে এই সরলতম আকারে প্রকাশ করি। একটু আগে আমরা সরলতম আকারে প্রকাশ করছি, তাই এখানে প্রথমটা দিয়ে দেওয়া আছে। দেখো এখানে এই 12:18, এই 12, 18 আমরা এখানে গসাগু নির্ণয় করেছি কিভাবে, এই দেখো এই দুইটা অংশ যায় 3 দুগুণে 6, অর্থাৎ 12-কে দিলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আবার 3 দিলে যায়, তাহলে গসাগু হবে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই গসাগু হচ্ছে 6। তাহলে এই যে দুইটা 12-কে 6 দ্বারা ভাগ করবো, 18-কে 6 দ্বারা ভাগ করবো, 2:3, তার সরল অনুপাত করলাম। তারপর দেখো এই দ্বিতীয় অনুপাতটাকে সেম গঠন আগের মতো আমরা করছি, 6 এবং 18, 6 এবং 18, দেখো 6, 18 এবং এর গসাগু হচ্ছে আমার এখানে 6। তাহলে গসাগু যেহেতু 6 আমরা এখানে দেখিয়েছি, তাকে 2 দ্বারা, তোমরা তো বুঝছো 3 দুগুণে 6, আবার 9 দুগুণে 18, এখানে 3 দিলে 3 কে 3, 3 দিলে জাস্ট এই দুইটাই আমার গুণ করলে যা হবে তাই হবে গসাগু। যেহেতু গসাগু 6, তাই তাকে দুইটাকে 6 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এই তো এখানে ভাগ করে দেখালাম, কাটাকাটি করলে এটা হচ্ছে 1 অনুপাত, এটা হচ্ছে তোমার 3/3। তাহলে দেখো এই দুইটা অনুপাত কিন্তু মিলল না। তারপর আমরা তৃতীয় এটাকে আমরা সরলীকরণ করলাম। সরলীকরণ করলে কত, 10:15, আর এই 10 এবং 15 এর গসাগু হচ্ছে 10 এবং 15 গসাগু হচ্ছে 5, তাহলে 5 দ্বারা যদি ভাগ করি 3:2, বুঝতেই পারছো। আর তারপর চতুর্থ অনুপাত যেটা 3:2, এটা অটোমেটিকই সরলীকরণ করে দেওয়া আছে। দেখো এই চতুর্থটা আমার অটোমেটিকলি সরলীকরণ করে দেওয়া আছে। যেটা সরলীকরণ করে দেওয়া থাকবে এটা আমাদের নো নিডেড, এটা আমার অলরেডি বইয়ে করে দেওয়া আছে। এই পঞ্চমটা হচ্ছে যে সেম ঘটনা, এটা হচ্ছে 6:9, এটার গসাগু 6 এবং 9 এর গসাগু হচ্ছে 3, আমরা জানি। তাহলে আমরা কাটাকাটি যদি করি, তারপরে এটাকে 3 দ্বারা গুণকে ভাগ করবো, ভাগ করলে হচ্ছে 2/3। আশা করি বুঝতে পারছো। এই ষষ্ঠ অনুপাত যেটা, এটা সরলতম দেওয়া আছে, এবং সপ্তম যেটা এটা হচ্ছে সরল করে দিয়ে দেওয়া আছে। অষ্টমটা আমরা দেখি, এটা হচ্ছে 8:2:6। এই 8 নাম্বারটি সরল নেই, তাহলে এটা, এবং এখানে দেখো এই দিয়ে দেওয়া আছে, এটা 2 এবং 6 এর গসাগু হবে 2, তাহলে আমি 2 দ্বারা ভাগ করছি, ভাগ করলে কত, 1:3 হয়। এবং এটা তো দেওয়া আছে, ধরো আরেক লাস্ট যেটা নবম, এটা দেওয়া আছে এই 12:8, তাহলে 12:8-কে এই সরলীকরণ করে 12/8 গসাগু হচ্ছে আমার এখানে দেখো 2, 4, 4, 4 দ্বারা ভাগ করলাম, 4 দ্বারা ভাগ করলে হয়, 12-কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, আর 8-এর সাথে কাটাকাটি গেলে হচ্ছে 2। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা এই সবগুলো সরলীকরণ করলাম। তাহলে দেখো প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ এই অংশটা দেখো, এই অনুপাতের সরলতম আকার হচ্ছে 2:3। সুতরাং এই তিনটি হচ্ছে সমতুল, একই রকম পেয়েছি। আবার দ্বিতীয়, সপ্তম, অষ্টম অনুপাতের সরলতম আকার হচ্ছে 1:3। এই তিনটি সমতুল। দেখো এখানে আমরা সবগুলো মান দিয়ে নির্ণয় করেছি, প্রত্যেকটা সরলীকরণ করছি। এই সরলীকরণের মান খেয়াল করো, এই আমার 2:3, 1:3, তারপর আবার দেখো 3:2, তারপর আমার এখানে 2:3, এইভাবে আমরা সবগুলো মান পেয়েছি, সরলীকরণ করছি। এবং দেখো এই যে মানটা আমার তৃতীয়, চতুর্থ এবং নবমের অনুপাত হচ্ছে 3:2, এই তিনটি কি সমতুল অনুপাত। সমতুল্য বুঝতেই পারছো। প্রথম সরলীকরণ করব, সরলীকরণ করার পর যেটা মিল থাকবে এটাই। শিক্ষার্থীরা আশা করি এই 1 এবং 2 নম্বর অংশটি সহজে বুঝতে পেরেছো।
বাকি অংশটি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই এই পর্যন্ত ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।